হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো এখন সন্ধ্যাবেলা, এখন আমি রান্না বান্না শুরু করছি, সেটারই তোড়জোড় করছি। হ্যালো বন্ধুরা, আজকে আমার বর বাড়ি নেই, আমার বর গেছে হচ্ছে দোকানে, ও এখনও আসেনি। তো আজকে আমি ও আসার আগেই রান্না বসিয়ে দিয়েছি, কারণ ও আসলে রান্না বসাতে গেলে না অনেক লেট হয়ে যায়, তার জন্য ও আজকে আসার আগে কিন্তু আমি রান্না বান্না সব বসিয়ে দিয়েছি। তো তোমাদেরকে দেখালাম। তো আমার চোখ মুখে একটু ফোলা ফোলা লাগছে, কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সন্ধেবেলা। তো উঠে এখন রান্না বসালাম, এখন 9:30 মতো বাজে। তো ডাল বসিয়েছি সিদ্ধ, আর এখন কড়া বসালাম, এখানে ভাজা বসাবো। ডাল আর ভাজা করবো, ব্যাস সিম্পল মেনু। আর দুপুরে তো ভাত করেছিলাম, তো ভাত রয়েছে, ভাত অল্প রয়েছে, কিন্তু আর ভাত করবো না, ওই দিয়েই আমাদের হয়ে যাবে। অল্প অল্প খাবো রাতে, ঠিক আছে? তো চলো ঝটপট করে রান্নাবান্নাগুলো গুছিয়ে নিই আমি। রোজ রোজ বর কাজের থেকে বাড়ি আসলে তারপরে রান্না বসালে কিন্তু রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়। তাই জন্য ভাবলাম আজকে যেহেতু আমার বাড়িতেই সব কিছু রেডি আছে, তাই আমি আর ওর জন্য অপেক্ষা না করে থেকে রান্নাবান্না শুরু করে দিই। তো দেখো, কড়াইতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আগের কিছু ভাজা মানে পোড়া তেল ছিল, সেই তেলটাই কড়াইতে দিয়ে দিলাম। বরবটিটা ভাজবো, আর আগের দিন রাত্রিবেলা তো বরবটি কেটে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলো যাতে আমার আর একটু হেল্প হয়। তাই জন্য কিন্তু আমার এখন অনেকটাই হেল্প হয়ে গেছে, আমার এখন আর কাটতে হয়নি। আর এইদিকে ইন্ডাকশানে ডালটাও সিদ্ধ হচ্ছে। তো ডাল করব, বরবটি ভাজা করব, আর দেখি কি ভাজা করি। আর তার সাথে ভাত তো এখন আর করতে হবে না, কারণ ভাত তো আমি দুপুরবেলায় বানিয়েই রেখেছি। তো চলো, এই যে বরবটিগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আর এই যে বরবটি এখন ভাজা করছি। আজকে অনেক দিন পরে বরবটি খাবো, জানো তো? আমি না এই ডালের পাতে বরবটি ভাজা খেতে ভীষণ ভীষণ ভালোবাসি, কিন্তু বহুদিন পরে খাচ্ছি, খাওয়া হতো না অনেক দিন। আর তো হঠাৎ করে একদিন মনে হলো যে বরবটিটা তো অনেক দিন খাওয়া হয় না, তাই ওকে বাজার থেকে আনতে বলেছিলাম। তো সেটা এখন ভাজা করছি। বরবটি বাটাও করে অনেকে, কিন্তু ওসব একটু ঝামেলাই মনে হয় আমার কাছে। আমি বাটা বুটো না অত ভালো করতে পারি না, বলতে আমি কখনো করিনি সেইভাবে। মনে হয় অনেক লেট হবে, ঝামেলা হবে, তার জন্যই করিনি। কিন্তু বাটা খেতে না আমার খুব ভালো লাগে, জানো তো, বিভিন্ন রকম বাটা খেতে। তো যাই হোক, এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার বাসন পড়ে রয়েছে অনেকগুলো, তাই সেই বাসনগুলো ঝটপট ঝটপট করে দাঁড়িয়ে মেজে নিচ্ছি। তো বর বলেছিল তোমার মাজার দরকার নেই, আমি বাড়ি এসে মাজবো। তারপরে মনে হলো যে না, মেজে ফেলি, যতটা সম্ভব মাজি। তারপরে যদি ও বাড়ি চলে আসে, তারপর ওনাই মেজে দেবে। আমার যতক্ষণ না কষ্ট হচ্ছে ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে থাকি। তো আমি সবই মেজে ফেলেছিলাম ও আসার আগে। আমার যখন মাজা কমপ্লিট হয়ে গেছে, ও তখন বাড়ি এসছে। আর আজকে একটু লেট করে বাড়ি এসেছিলো, তো এর জন্যই। তো দেখো, একবার আমি মানে বাসন মাজছি, আর একবার হাত ধুয়ে দিয়ে গিয়ে রান্নার ওখানে কাজটা সামলাচ্ছি। তো এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায়, দুই দিকে একসঙ্গে করলে। কিন্তু দুই দিকে একসঙ্গে করলে না চাপটাও একটু বেশি হয়ে যায়। তো দেখো, 3 দিকে করছি। ইন্ডাকশানে হচ্ছে ডালটা, আর ডালটা হচ্ছে না কি একটা হচ্ছে, যাই হোক আমার মনে পড়ছে না। আর গ্যাসে হচ্ছে বরবটি ভাজাটা। তো আর এইদিকে আমি বাসন মাজছি। আর একদিন ভিডিও দিতে পারিনি তোমাদের মাঝখানে, আসলে ভিডিওটা খুব ছোট ছিল, আর তাছাড়া আমি প্রচণ্ড একটু ব্যস্ত ছিলাম, তার জন্য তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি। ভিডিও না দিতে পারলে তোমরা আমাকে নিয়ে খুব টেনশন করো, আমি জানি। যেহেতু আমার এখন একটা বিশেষ সময় চলছে, আর যেহেতু আমি একা একাই থাকি, তাই তোমরা যারা আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো, আমাকে কী বলবো, মিস করো, আর আমার কি হলো না হলো সেই বিষয় নিয়ে চিন্তা করো। তো চিন্তা করো না, আমি মোটামুটি ভালোই আছি এখন, কোনো অসুবিধা নেই আপাতত। আর ফ্রিজ থেকে দেখো পটলগুলো বার করে নিয়ে আসলাম, ভাবলাম একটু পটল ভাজা করি, পটলগুলো শুকিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা দু একজন কমেন্ট করছিল যে মারিয়া, তুমি তো ডক্টর চেক আপে অনেক দিন যাচ্ছ না, এখন তো ঘন ঘন ডক্টর চেক আপ করতে হয়। হ্যাঁ, তা তো ঠিকই বলেছো। আসলে গোবরডাঙ্গা থাকতে তো অনেকবার গিয়েছি ডাক্তার চেক আপে, আর এখানে বাদুড়িয়ায় আসার পরে একবার মাত্র গিয়েছি। আর ডাক্তারের ডেট সামনে আছে, ডাক্তার যে ডেট দিয়েছে সেই ডেটেই তো যেতে হবে আমাকে। তো ডাক্তার আমাকে 1.5 মাস পরে ডেট দিয়েছিল, তো সেই জন্য আমি কিন্তু আর মাত্র কিছুদিন বাকি, আর বেশি দিন বাকি নেই। এই ডেটেই আমি ডাক্তারের কাছে যাব। তারপরে দেখি ডাক্তারবাবু আবার কী বলে। এই ডেটে গেলে হয়তো ডেলিভারি ডেট দিয়ে দিতে পারে, এটা আমি ঠিক জানি না, আমার তো আন্দাজ নেই, আমি কি করে বলি। ডাক্তারের কাছে গেলেই তারপরে জানতে পারবো, ঠিক আছে? তো চলো, এখন আমি রান্নাবান্না কমপ্লিট করে নিই, দেখি বরমশাই কখন বাড়িতে আসেন। একটা বুদ্ধি করেছি, জানো তো, আমরা তো ডাইনিং টেবিলে বসে খাই না, যেটা এই পাশের ঘরে রাখা আছে, কারণ এখানে প্রচণ্ড গরম লাগে, এখানে বসে খেতে পারি না।
তো তার জন্য আমি ভেবেছি ডাইনিং টেবিলটা আমাদের বেডরুমে নিয়ে যাব। জানি না কেমন দেখতে লাগবে, কেমন দেখতে লাগার থেকেও বড় কথা আমি নিচে বসে খেতে আমার খুব সমস্যা হচ্ছে। উঠতে বসতে আমি আগের দিন একবার নিচে একবার পড়েও গেছি, তো তার জন্য আমার খুব একটু প্রবলেমই হচ্ছে। তাই জন্য আমরা দুজন মিলে এই চিন্তাভাবনাটা নিলাম। তো দেখো আমার বর কিন্তু বাড়িতেও চলে এসেছে, তো সেই কথা মতোই ডাইনিং টেবিলটা আমার বর এখন ঘরে নিয়ে চলে আসছে, আর ঘরে এটা এখন সেট করা হবে। আর ঘরের থেকে যে টেবিলটা ছিল টি টেবিল, সেই টি টেবিলটা কিন্তু বের করে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু আমাদের একটু অসুবিধাটা কম হবে। দুজন মানুষই তো থাকি, জায়গা একটু শর্ট হলো বটে, কিন্তু কি আর করা যাবে, সুবিধা তো হবে। আর কে আছে আমাদের বাড়িতে, আর তো তেমন কেউ নেই। আমাদের যেটা সুবিধা হবে সেটাই তো আমাদের করতে হবে। তো তোমরা একটু বলো তো যে ঠিক করলাম কি না, না ভুল করলাম। তো এইখানটায় থাকবে, তো এইখানটায় খাবার দাবার নিয়ে এসে রাখবার। এমনিতেও আমি খাবার দাবার সব এসির ভিতরেই রাখি, বাইরে রাখি না। রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে সব মেঝেতে এনে রাখি। তো বারবার ওই যে উঁচু হওয়া নিচু হওয়া, বারবার তরকারি এনে রাখা, আবার খেতে বসা, আবার ওঠা, আবার মোছা, জায়গাটা খুব প্রবলেম হয়। রান্না বান্না সমস্ত সব কমপ্লিট হয়ে গেছে। রান্না করতে করতে সমস্ত সব বাসনগুলো মেজে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। যদিও বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আর চেঞ্জ করে নিয়েছি যেহেতু বাবার বাসন মেজেছি ভিজে গেছে। তো রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে দেখাই। তো এই হচ্ছে দেখো ডাল, ঠিক আছে, এই যে মুসুরির ডাল করেছি পাতলা করে। তার সাথে আছে বরবটি ভাজা আর পটল ভাজা। পটলগুলো শুকিয়ে যাচ্ছিলো, তাই জন্য ভাজা করে ফেললাম। আর এইটা হচ্ছে কালকে সেই কুমড়ো পুঁই শাকের তরকারি। তো কম দেখে ভাবছো কি ব্যাপার, তো আমি একটু পাঠিয়ে দিয়েছিলাম ওই বাড়িতে, ঠিক আছে। তো চলো আমি এখন ভাত বাড়বো। আর এই যে টেবিলটা ঘরে নিয়ে আসা হয়েছে, ভালো হয়েছে, এখানে বসে এবার নিচু হয়ে বসে আর খেতে হবে না। ঘরটা জায়গাটা ছোট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। কে আসে আর আমাদের ঘরে, আমরা তো দুজনেই থাকি, বেশিরভাগ টাইম আমি একাই থাকি, তো ঠিকই আছে, কোনো ব্যাপার না। তো চলো ভাত বাড়বো। আর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। জল ছিল নিচেই ড্রাম, উপরে তোলা ছিল না। আর ঠান্ডা জল নেই আর একদম, আমি গরম, আর গরম জল আমি একদম খেতে পারি না। আমি হালকা মিশিয়ে খাবো, তাও ঠান্ডা জল খাবো। কি কষ্ট হচ্ছে। চলো খেয়ে নি, পরে আসছি। হ্যাঁ বন্ধুরা, এই দেখো ফ্রিজের থেকে আম বার করে কাটা হলো। এখন আমরা আম খাচ্ছি ভাত খাওয়ার পরে। আম দিয়ে রুটি খাওয়া হচ্ছে না একদিনও, দেখি একটু রুটি বানাতে হবে। আমের সিজন তো শেষ হয়ে যাবে আর দুদিন পরেই, দেখতে দেখতে তখন আর ওই দেখ ও নিয়েই যাচ্ছে, খেয়েই যা টপ টপ করে। তো চলো খাই। এত মিষ্টি, পুরো মধুর মতো গাছ পাকা আম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর মানু এইমাত্র ঘুম থেকে উঠলো। আমি একটু সকাল সকালে উঠেছিলাম, কারণ কাল রাতে আমাদের প্ল্যান ছিল যে আমি সেই আমার ভিডিওতে বাদুড়িয়ায় দোকানে যাওয়ার সময় বাদুড়িয়া ঢালিপাড়া থেকে এক জায়গা থেকে কাল আমি বড় বড় পরোটা খেয়েছিলাম, বেশ থালার মতো বড় বড়। তো ও সেটা দেখেছে ভিডিওতে, দেখে বলছে তুমি কেন আমার জন্য আনলে না। তো সেই কারণে আর সকাল হতে না হতেই কিন্তু ওই পরোটা নিয়ে হাজির হয়েছি। আর সাথে আছে চা। আর আমি 10 টাকার ঘুগনি নিয়ে এসেছি, ওটা মুড়ি দিয়ে খাবো, মানে মুড়ি ঘুগনি, আর মানু খাবে পরোটা ঘুগনি। তো চলো তোমাদেরকে দেখাই ব্যাকে। এই দেখো, এটা হচ্ছে মানুষ ঘুগনি, এই পরোটার সাথে খাবে। দেখো পরোটার সাইজগুলো দেখো, একটা থালা আর এই পরোটা। আর এখানে এই যে ঘুগনি কিনে আনা হয়েছে, এটা আমি এই মুড়ি দিয়ে খাবো। আর এখানে কিন্তু চাও রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর দুপুরে হয়তো আমরা বাড়ি থাকবো না, চিন্তা ভাবনা আছে একটু ওই বাড়িতে যাওয়ার। তো চলো মানে খেয়ে নিই। বসো। ওয়াও, পুরো আলাদা। দেখো আমার এই কালারটাও আলাদা, তোমার আলাদা। দাঁড়াও দূর থেকে দেখাই। দেখি ঘোরো। নতুন শাড়ি পরলাম, ও নতুন জামা। আমি নতুন জামা, নতুন প্যান্ট, নতুন জুতো, সব নতুন পরবো। আর তোমরা বলছে দাড়ি কাটতে, দাড়ি কাটার টাইম পাইনি, বাড়িতেই কেটে নিয়েছি। জানি না কেমন আমাদের বলো। আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছ? অষ্টম প্রহরে, শ্বশুর বাড়ি এলাকায়। প্রথমে একটা অন্যরকম শাড়ি পরেছিলাম, সিম্পল। ওই যে দেখাচ্ছি, তাও সেটাও দেখো। ওই দেখো ওইটা নতুন, আজকেই প্রথম ভাঙলাম। তারপর মনে হলো ওটা একদম বেশি সিম্পল, মানে একদম সিম্পল, তাই জন্য আবার চেঞ্জ করে এই শাড়িটা পরলাম। এটাও নতুন একদম, এটা সীমা দিয়েছিল বহুদিন, মানে পুজোর সময় পরার কথা ছিল, তো পুজোর সময় পরে উঠতে পারিনি, অনেক শাড়ি হয়ে গেছিল তো ওই জন্য পরতে পারিনি। আর আমি অনেক বার করলাম আজকে। এই যে ব্রেসলেটটা নোংরা হয়ে গেছিল, পরিষ্কার করলাম।
হ্যাঁ আমার বউ দিয়েছিল। দেখো একদম চকচক করছে মানে পরিষ্কার করে। আর এই যে এই আংটিটা আমি গিফট পেয়েছিলাম এটা। চলো আজকে সবগুলোই পরবো। আমি পরি না কারণ কেন বলো তো? হ্যাঁ আমি পড়ি না কেন জানো? ওই যেহেতু আমার ওই ফ্যানের কাজ করি তো তেল মোবিল থাকে। হ্যাঁ ওই জন্য এই এক জায়গায় যাবো এখন তাই পড়বো। ব্রেসলেটটা দিয়েছিলাম হচ্ছে বার্থডেতে। হ্যাঁ আর আমার নুপুরটা পরিয়ে দেবো আমাকে, একটু আমাকে আলতা পরিয়ে দিয়েছে। আমি তো যেহেতু নিচু হতে পারি না, দেখো ওকে আলতা পরিয়ে দিয়েছি। ঠিক আছে আমার হাতের কাজের ফিনিশিং ভালো। ব্রাশ দিয়ে খুব সুন্দর ভাবে পরিয়েছে। চলো হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি। আর এই যে এই একটা শাড়ি নিলাম শাশুড়ি মায়ের জন্য, সুতির ছাপা শাড়ি। এটা দেবে আজকে হচ্ছে অষ্টম প্রহরে মা পড়বে তাই। আজকে পড়ুক কালকে পড়ুক যখন পড়ুক। পড়বে নিয়ে যাচ্ছে। তো চলো কিসে করবে এটা? ওটা একটা পেপারে নিচ্ছি। সাথে পেয়েছিলাম ওখান থেকে একটা দিয়েছিলাম, তারপর আজকে আরেকটা নিয়ে যাচ্ছি। আর আমাকে একটু দেখিয়ে দাও। দেখো আজকে কি সুন্দর দেখাচ্ছে। ওখানে অন্ধকার, এদিকে এসো। এখানে দাঁড়াও। কেমন লাগছে? ভালো লাগছে। ব্রেসলেট অনেকদিন পরে পরলো, ব্রেসলেট টেসলেট সেই বিয়ের পর পরতো, তারপরে আর পরতো না। চলো তো চলো একদম আমরা রেডি, ঝটপট করে বেরিয়ে যাই, ঠিক আছে? তো বন্ধুরা চলে এসেছি দেখো এই বাড়িতে, ঠিক আছে? এই যে অর্ক, সৃজা, এখানে একটু একটু বসলাম। ওই রাস্তা দিয়েই এসেছি, তো এখনো যাইনি, মানে বাইকে করে এসেছি, হেঁটে হেঁটে এখনো যাইনি। তো এবার যাবো। ও গেছে আর মা সন্ধে দিচ্ছে। ওই যে শাড়িটা নিয়ে আসলাম সেই শাড়িটা পরবে, ঠিক আছে? আর ওর মা কোথায়টা গেল, রাস্তায় দেখা হলো। ওর মা, ওর দিদা, আর যাই হোক ওই দিদাই হয় ওটা সম্পর্কে। তো যাই হোক ওরা গেছে কোথায় একটা, যাই হোক আসুক বে পরে। আর আমি একটু যাবো, আসুক, ও আসলে ওর সাথে যাব। কষ্ট হচ্ছিল বলে তাই এই ফ্যানের নিচে এই ঘরে এসে একটু বসে পড়েছি। আমি খাবো না, তুই খা। চলো টাটা। কই কি এনেছো? এই এ মা কি করছে? তা ওই ঢাকনাটাই করে দে, ঢাকনাটাই যে একটা, যে ঢাকনাটাই খাচ্ছিল। ম্যাঙ্গো আইসক্রিম। আর আমার একটা আছে। দরজা করতে চেপে দিতে হবে। খালাস নি তোর খালাস হারে দিবি তোমরা। তুই কোন শাড়ি পরে গিয়েছিলে কালকে? তালমালি ওরম বাবা ভালো। তো সবাই মিলে আইসক্রিম খেলাম। তারপরে আমার শাশুড়ি মা ওই নতুন শাড়িটা পরলো যেটা আমি দিলাম। তো শাড়িটা পরে তারপরে এখানে এসেছে। তো তারপরে আর তোমাদের সঙ্গে দেখানো হয়নি, অনেকক্ষণ বসেছিলাম। তারপরে ভাবলাম চলো একটু ঘুরে আসি, এখানে কি কি ব্যবস্থা হয়েছে রান্না বান্না আমি তো জানি না। আমরা কিন্তু বিকেলবেলা এসেছি, ঠিক আছে? দুপুরবেলা যেহেতু প্রচণ্ড গরম ছিল, এখন বিকেলবেলা ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, তাই জন্য বিকেলে এসেছি। তো দেখো এখানে 4টে উনুন জ্বলছে, এখানে রান্না বান্না হচ্ছে রাতের রান্নার জন্য। তো অনেক কিছুই রান্না বান্না হচ্ছে, তোমাদের সবটা দেখাবো খাওয়ার সময়। তো একটু আসলাম, একটু পরেই খেতে দেওয়া শুরু হবে। রান্না বান্না অনেকক্ষণ থেকেই চলছে। আর ওইদিকে লোকজনও আস্তে আস্তে শুরু করেছে আসা, অনেক লোকজন, অনেক প্রচুর ভিড়। তো আজকে দ্বিতীয় দিন, মোট 3 দিন হয়, কালকে একদিন হয়ে গেছে, ঠিক আছে? আমি সকালবেলা আসতাম, এমনকি যদি শীতকাল হতো তাহলে হয়তো পুরো 3-4 দিনের জন্য একেবারে চলে আসতাম শ্বশুরবাড়িতে, একসঙ্গে সবাই মিলে মজা করতাম। কিন্তু কি করব বলো, এই প্রচণ্ড গরমে আমি তো এসি ছাড়া থাকতে পারি না, প্রচণ্ড কষ্ট হয়। আর এমনিতেই আমার বাড়িতেই তাই আমার ঠিকঠাক ঘুম হয় না, খাটের ওপরে এপাশ ওপাশ করে করে আমার দিন কেটে যায়। তার মধ্যে এখানে তো টোটালি আমার ঘুম হবে না, সেই জন্যই কিন্তু অসুবিধার জন্যই আমি এখানে আসিনি। তাও আমার মন ইচ্ছা করছিল আসতে, এখানে সবাই
মজা করছে, আনন্দ করছে। তো তার জন্যই আমি এসেছি সন্ধ্যাবেলা, বৃষ্টির ওয়েদার, তার জন্য। তাও মনে হচ্ছে শাড়িটা যে কেন পরে আসলাম, অন্য জামা কাপড় পরে আসলেই ভালো হতো, এতটা অসুবিধা হচ্ছিল আমার। তারপরে কী আর করা যাবে, তো বর বলছিল তোমাকে বললাম জামা পরে চলো, আমি নিজেই শাড়িটা পরে আসলাম। তো চলো এবার যাই দেখে ওইদিকে কেমন কি ভিড় হয়ে যায়। এখন যেহেতু সেইভাবে রাত হয়নি, সন্ধ্যার টাইম, তো তার জন্য কিন্তু এখনও সেইভাবে লোকজন আসেনি, তাও প্রচুর লোকজন এসেছে। একটু পরে প্রচুর প্রচুর ভিড় হয়ে যাবে। তো দেখো আমি বসে আছি, দাঁড়িয়ে আছে, আমি একটু চেয়ারে বসেছিলাম, তারপর বাইরে গিয়ে বসেছিলাম, গরম লাগছে। আর অল্প কাণ্ডটা দেখো, দেখাচ্ছি দাঁড়াও। যেখানে বক্স হচ্ছে আমাদের হচ্ছে আমরা সবাই মিলে কিন্তু আইসক্রিম খেয়েছি, সবাই ফার্স্টে শোকেস এখানে কিন্তু কাকিরাও এসেছিলো, মানে বড় কাকি, মেজো কাকি, ছোটো কাকি, রাজ, বিট্টু হয়তো এসেছিলো, যাই হোক বিট্টুর সঙ্গে দেখা হয়নি। কাকারাও এসেছিলো সবাই মিলে, আরও অনেক দূর দূর থেকে অনেক লোকজন এসেছিলো। তো চলো এই দেখো সৃজাকে একটা খেলনা কিনে দিয়েছে ওর কাকু, অর্ককেও একটা গাড়ি কিনে দিয়েছে, একটা দোকান বসেছিল, বাচ্চা মানুষ তো তার জন্য কিনে দিয়েছে। আর ওর কাকু ওদেরকে সবসময় এরকম খাবার দাবার এটা ওটা সব কিছু কিনে দিতেই থাকে, আমিও দিই, আমিও এসে দিয়েছি ওদেরকে। তো ওরা তো খুব খুশি। তোর কাকু বলছে যা বাড়িতে রেখে নষ্ট করে ফেলবি, পরে খেলা করবি। তো ও বেশিক্ষণ থাকবে না, এদের হাতে পড়েছে, সে কি আর থাকে। ও দেখো গিয়ে যে এত সময় মনে হয় ও খারাপও হয়ে গেছে, শুনছিলাম এরকম একটা যে খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এই দেখো তারপরে আমরা কিন্তু লেট না করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। প্রথম ব্যাচে আমি, অনুপম আর হচ্ছে অর্ক, তিনজন মিলে কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আমার বর বললো তুমি এসো খেয়ে নাও, পরে ভিড় হয়ে যাবে, তখন খেতে প্রবলেম হবে। তো দেখো প্রথমে দিয়েছিল সাদা ভাত, তারপরে ছিল ডালটা অসাধারণ ছিল, অমৃত। তার সঙ্গে ছিল চৌকো চৌকো করে আলু ভাজা। তো এই দেখো আমরা তিনজন মিলে এখানে খাচ্ছি। অর্ক তো খাচ্ছে না, ও নামেই, ও খায় না কিছুই। আর তার সঙ্গে ছিল এই যে আলু পটল দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি, এটাও দারুণ ছিল। আর লাস্টে ছিল এঁচোড় আলু তরকারি, আর তারপরে ছিল চাটনি আর পাঁপড়। তো ভীষণ ভীষণ টেস্টি ছিল। তো খেয়ে দিয়ে ঘরের দিকে যাচ্ছিলাম, এসে দেখি কাকিরা এসেছে। তো এই যে রাজ, বড় কাকি, ছোটো কাকি, মেজো কাকি, সবাই রয়েছে এখানে। তো ওদের সঙ্গে একটু কিছুক্ষণ গল্প করলাম, তারপরে আমি চলে গিয়েছিলাম বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর এখানে এসে বসে এই যে দেখছিলাম কি সুন্দর নাচ করছে, রাধাকৃষ্ণ সেজেছে একজন, কি সুন্দর নাচ করছে। তো বেশিরভাগটা তো ভিডিও করতে পারিনি, তবে অল্প একটু সময় ভিডিও করেছি। নাচটা কিন্তু অনেক সময় ধরে চলেছিল, শুধু নাচ না, আরও অনেক কিছু অভিনয় করে দেখাচ্ছিল, গোপালের ছোটোবেলা অভিনয় করে দেখাচ্ছিল। তো সেইগুলো সব কিছুই কিন্তু আমি আর তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, কারণ সব তো দেখানো যায় না, বোঝোই তো। তার মধ্যে আমি একাই ছিলাম, আমার বর ছিল হচ্ছে ওইদিকে ক্যাটারিং করছিল, মানে যেহেতু গ্রামের ছেলে, পাড়ার ছেলে, দেয়া থেয়া করছিল খাবার। তো বন্ধুরা ওখানে তো অনুষ্ঠান হচ্ছে, এখনও চলবে সারা রাত হয়তো। তো সারা রাত তো থাকা সম্ভব না, জানোই তো। তো আমি এই যে ঘরে এসে আমার শাড়িটা চেঞ্জ করে এই একটা শাড়ি, শাশুড়ি মায়ের একটা নেতানো শাড়ি, তাই পরেছিলাম, পরে তাই ওখানে গিয়ে এত সময় বসেছিলাম, অনেকটা সময় বসেছিলাম, তোমাদের সঙ্গে কিছু কিছু ভিডিও শেয়ার করেছি। তো এবার চলে যাব, কালকে হয়তো আবার সকালে আসবো, ঠিক আছে। আর ওইখানে দেখো, ওইখানে হচ্ছে জুতো পরছে, এক্ষুনি বেরোবো। আর একটা দল এখানে শেষ হলো, আর আরেকটা দল এখন উঠবে। প্রচুর লোকজন, তোমরা তো দেখতেই পেলে সবটা, তাও সবটা দেখানো সম্ভব হয়নি, অনেকক্ষণ ছিলাম, তো সবটা দেখানো সম্ভব হয় না। তো চলো, এই শাড়িটা পরেই বাড়ি যাব, আর আমার শাড়িটা এখানে রয়েছে, ওটা কালকে আবার নেব, কালকে তো আবার আসবো, ঠিক আছে। চলো, তোমাদের ফোন ওই ঘরে, হ্যাঁ ভালো করেছে নেচেছ, হ্যাঁ তোর বেশি করে তুলতে বলছে মিতা, এই নাও হলুদ আর নাক দানার পাতা নিছি। পুরো একদম গেঞ্জি ভিজে গেছে ওখানে। তুমি তো কিছুই দেখতেও পেলে না, কত সুন্দর হলো। আমি দেখতে পেয়েছি, আর একটুখানি না, কত কি হলো। বিষয়টা বলছেন পুরো ভিজে গেছি, ওখানে 200 জনের সিট করেছে, আর ক্যাটারিং এর লোক হয়ে গেছে। তোমার আবার খিদে পেয়ে যায়নি? হ্যাঁ, ক্যাটারিং করে আবার খিদে, ক্যাটারিং করলে খিদে না, কারণ 37টা টেবিল, 37টা টেবিলে
মানে খেতে দেওয়া কিন্তু বিশাল টাফ ব্যাপার, বুঝলে। একসময় ক্যাটারিং এর কাজ করেছি বলে ডাকলো, গেলাম। আর গ্রামের তো ক্লাবেরই তো পুজোয় দেখো ওখানে হচ্ছে। হ্যাঁ ওই যে তাহলে হ্যাঁ এই তো এখান থেকে একটু ঘুষনি বাড়ির সামনে অনুষ্ঠান হলে আনন্দ হয়। 100 মিটার হবে না? না 100 মিটার, ওই 100 মিটারই 100 মিটারই হবে। 100 মিটার মধ্যে। তো মা দেখো এই যে এই শাড়িটা পরেছে, খুব শান্তিপূর্ণ ভাবে হচ্ছে, মাইক বক্সে খুব সাউন্ড কম দেয়। হ্যাঁ কম দেয়া যাতে সবাই চেল্লানো সাউন্ড না, আস্তে আস্তে কত হচ্ছে। আনন্দ হচ্ছে বল। হ্যাঁ বাড়ির সামনে অনুষ্ঠান হলে ভালো লাগে। কালকেও আনন্দ হয়েছিল খুব কইরা। আবার কালকেও হবে। হ্যাঁ কালকে হবে, কালকে তো শেষ দিন, কালকে আরো বেশি আনন্দ হবে। তাই কালকে কিন্তু ডাকবে, হয়তো আমার নাম ডাকে কি তোমার যার ডাকে তুমি নিয়ে আসবে। কি ওই মাল খাবো, আমি থাকলে আমি নিয়ে আসবো না, নয়তো তার তো তোরা চলে আসবি কেন? হ্যাঁ না, চলো বাড়ি যাই। সন্ধ্যের টাইম। হ্যাঁ তার আগে চলে আসবো। চলো হ্যাঁ হ্যাঁ আমার শাড়ি ওই ঘরে রয়েছে, ভাঁজ করে রেখে দিচ্ছি। ঠিক আছে, তুমি ওই ভালো করে বসো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। আর দেখো এখানে বসে আছি আমরা। বসে নেই, বাড়ি আসলাম, এখন বাড়ি আসেনি, বাড়ি আসতে অনেকটা সময় হয়ে গেছে। বাড়ি এসে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট না তারও বেশি। তো হাত মুখ ধুলাম বলতে পুরো একদম গলা অবধি ধুয়ে এসেছি বাথরুমে গিয়ে। তারপর চেঞ্জ করে নিলাম, জামা কাপড়গুলো সরিয়ে রাখলাম। এখন আর কিছু গোছাইনি, এখন আর ভালো লাগছে না, রাত হয়ে গেছে তো এনার্জি পাচ্ছি না আর। কালকে সকালে যা গোছানোর গোছাবো। তো গিয়ে খুব আনন্দ হলো, মজা হলো। যেহেতু আমি সুস্থ থাকতাম আনন্দটা আরো বেশি উপভোগ করতে পারতাম, এটাই হচ্ছে বড় কথা। আমি তো মানে এখন সুস্থ মানে যদি মানে ওই তাই স্বাভাবিক থাকতাম, মানে নর্মাল অবস্থায়। স্বাভাবিক থাকতাম যদি। তো যাই হোক, তাহলে হয়তো আরো বেশি আনন্দ করতে পারতাম। তো একটু কষ্ট হয়ে গেছে, ভাগ্যিস গরমটা কম ছিল বলে তো বাঁচা। তো কালকে আবার যাব, কালকেও আবার বিকালে যাব, দেখা যাক কি হয়। কালকে আসবে তারপরে আবার বলতে পারবো কালকে যাব কি যাব না। যাওয়ার তো ইচ্ছা আছে। তো চলো এখন শুয়ে পড়বো, শুয়ে পড়েওছি অলরেডি। আমার বড় এখানে শুয়ে পড়বে আর বিছানা রেডি। চলো গুড নাইট।